ওয়াইটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে একটি ভিডিও টিউটোরিয়াল দেখাবো, যেই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা দেখতে পাবেন কিভাবে আমাদের ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের শিক্ষকের অ্যাটেন্ডেন্স, স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স এবং কর্মকর্তা কর্মচারীদের অ্যাটেন্ডেন্স সিস্টেম এই ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমেই ব্যবহার করতে পারেন। এখন আমি আপনাদেরকে সেই সিস্টেমটি দেখাবো। এই হচ্ছে আপনাদের একটি অ্যাডমিন প্যানেল। আপনারা যখন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আপনাদের অ্যাডমিন প্যানেলে, এমন একটি সিস্টেম দেখতে পারবেন যেখানে বাম পাশে মেনু রয়েছে। এই মেনুগুলোর মধ্যে থেকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন হচ্ছে অ্যাটেন্ডেন্স। সেই অ্যাটেন্ডেন্সে সিলেক্ট করার পর আপনি এখানে তিনটি ড্রপডাউন বা সাব মেনু দেখতে পাবেন। যেই তিনটি মেনু হচ্ছে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স, টিচার অ্যাটেন্ডেন্স এবং এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স। এখন আপনি যদি চান যে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সের তথ্য আজকে আপনি সব এখানে এন্ট্রি দিবেন, তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করবেন স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স। তারপর আপনি এখান থেকে স্টুডেন্টের আজকে যদি সে উপস্থিত থাকে তাহলে তার এখানে আপনি একটি টিক চিহ্ন দিতে পারেন, আর যদি সে অনুপস্থিত থাকে তাহলে এটা ফাঁকা থাকবে। ফাঁকা থাকলে পরের দিন তাহলে এটা ক্রস হয়ে যাবে। এবং আপনি যদি চান যে এই স্টুডেন্টকে আপনি আসছে তাহলে টিক চিহ্ন দিয়ে দিবেন, এই স্টুডেন্ট আসলে টিক চিহ্ন দিয়ে দিবেন, আর যদি না আসে তাহলে এটা ফাঁকা থাকবে। তাহলে এভাবে আপনি স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স সিস্টেম এই অ্যাটেন্ডেন্স সিস্টেমের মাধ্যমে দিতে পারবেন। টিচারের অ্যাটেন্ডেন্স সিস্টেমটাও আপনারা এখান থেকে দিতে পারবেন। যদি টিচার এখানে উপস্থিত থাকে তাহলে আপনারা এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, আর যদি না উপস্থিত থাকে তাহলে ওনার এখানে কোনো টিক চিহ্ন থাকবে না, সেটা লাল ক্রস হয়ে যাবে। এভাবে আপনারা নির্ধারণ করতে পারবেন যে কতজন উপস্থিত ছিল, কতজন উপস্থিত থাকেনি, এবং তাদের ছুটির তালিকাটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। যদিও আমরা এটা আরেকটি মেনু রেখেছি এর জন্য, কিন্তু তারপর আপনারা এই অ্যাটেন্ডেন্স সিস্টেমের মাধ্যমে আপনাদের টিচার, স্টুডেন্ট এবং কর্মকর্তা কর্মচারীদের অ্যাটেন্ডেন্সটা আপনারা এখান থেকে এই সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারেন। এখানে ফ্রাইডেতে যদি অফ ডে থাকে বা সেখানে আপনার ফ্রাইডেতে কোনো অ্যাটেন্ডেন্স সিস্টেম থাকবে না। যদি কোনো স্কুল বা কলেজ যদি 2 দিন বন্ধ থাকে তাহলে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে 2 দিন অফ ডে থাকবে। যেদিন আপনার বর্তমান দিন থাকবে, আজকের বর্তমান দিনটা সবার আগে হাইলাইট হয়ে থাকবে, আর তখন এখানে উপরে এটা 17 তারিখ উঠে থাকবে। যেমন আজকে হচ্ছে 17 তারিখ 2015 সেপ্টেম্বর। এখন এই মাসের অ্যাটেন্ডেন্স সিস্টেম এটা দেখা যাচ্ছে। আপনি দেখেন এই পরবর্তীতে এখানে বাকি দিনেরটা আসবে, যে দিনেরটা আসবে সেই দিনেরটা শুধুমাত্র আপনি এখানে অ্যাটেন্ডেন্স দিতে পারবেন। এছাড়া কিন্তু আপনি 19 তারিখের অ্যাটেন্ডেন্স এখানে দিতে পারবেন না। দেখেন আপনি ইচ্ছা করলেই কিন্তু এখানে 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখের অ্যাটেন্ডেন্স কিন্তু এখানে দিতে পারছেন না। এখানে আপনাকে অবশ্যই যে দিন আসছে 17 তারিখ, শুধুমাত্র আপনি 17 তারিখের অ্যাটেন্ডেন্সটা দিতে পারবেন। আপনি পূর্বের কোনো কিছু আবার চেঞ্জও করতে পারবেন না। সো এটা একটা সিকিউর সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে আপনি চাইলেই এটা পরিবর্তন করতে পারবেন না। আপনার যেটা এন্ট্রি হয়েছে সেটা সব সময় থাকবে, এবং এটা আপনি ইচ্ছা করলে প্রিন্ট করে দেখাতে পারবেন কাউকে যে এখানে আপনার উপস্থিতির হার কেমন বা কতজন স্টুডেন্ট, টিচার, এমপ্লয়িরা উপস্থিত থাকে সেটা আপনি দেখতে পারবেন। সো এটা খুব সুন্দর একটা অ্যাটেন্ডেন্স সিস্টেম, আপনারা চেষ্টা করবেন এটা ব্যবহার করার জন্য। আর অবশ্যই নবআইটির সাথে যোগাযোগ করবেন যদি কোনো সমস্যা হয়। নবআইটি আপনাদের সাথেই আছে। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ।